মুক্তিযুদ্ধের পর থেকে বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো আন্দোলন ঘটেছে তার মধ্যে সবচেয়ে অভাবনীয় অকল্পনীয় আন্দোলন হচ্ছে 2024-এর কোটা সংস্কার আন্দোলন থেকে হয়ে ওঠা গণ অভ্যুত্থান। যেই আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে এই প্রজন্মের তরুণ সমাজ, যাদেরকে একসময় বলা হতো ভীতু, আড্ডাবাজ, বাস্তব বিমুখী, আজ তারাই হয়ে উঠেছে চরম দুঃসাহসী, দায়িত্ববান, বাস্তবমুখী, যাদের কাছে নাকচুবানি খাচ্ছে এদেশের সব দুর্নীতিবাজ নেতা থেকে শুরু করে মন্ত্রী, এমনকি স্বৈরাচারী নেত্রীও। ভোট চুরি করে বছরের পর বছর নিশ্চিন্তে ক্ষমতায় বসে থাকা নেত্রী ও তার আমলারা কখনো স্বপ্নেও কল্পনা করেনি তারা এরকম একটা পরিস্থিতির মুখোমুখি হবে। এই তরুণ সমাজকে আর কিভাবে রুখা যাবে, যাদের চোখে ভয় নেই, মৃত্যুর সামনে যারা বুক চিতিয়ে দেয়, বুলেট, গ্রেনেড, জেল কোনো কিছুই তারা পরোয়া করে না। ইন্টারনেট বন্ধ করেও চেষ্টা করা হয়েছে, কোনো লাভ হয়নি। তারা আজ কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে ডাক দিয়েছে এক দফা আন্দোলনে, সরকার পতনের আন্দোলনে। তাদের এই আন্দোলনের ডাকে সাড়া দিয়ে তাদের পাশে এসে দাঁড়িয়েছে শিক্ষক, আইনজীবী, মিডিয়াকর্মী, আলেম সমাজ, এমনকি দেশের সাধারণ মানুষও। সরকারের শেষ ভরসা ছিল বৈদেশিক রেমিটেন্স, কিন্তু ছাত্রদের ডাকে সাড়া দিয়ে সব ধরনের বৈদেশিক রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছে প্রবাসী বাঙালিরা। কোটা সংস্কার আন্দোলনের ধাক্কা রেমিটেন্সে, এক মাসেই প্রবাসী আয় কমলো 25%। দাবার চাল ঘুরে গিয়েছে, দুই দিক থেকেই আটকে গিয়েছে সরকার। একটা আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে, যার কারণে ইন্টারনেট বন্ধ করে দিতে হচ্ছে। আবার ইন্টারনেট বন্ধ করলে অর্থনৈতিক বিপর্যয়, তার উপর খাড়ার ঘা হিসেবে রয়েছে আন্তর্জাতিক চাপ। যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। কোনো কিছু আর উপায় না পেয়ে সরকার করছে এখন এক ভিন্ন চালাকি। এখন সরকার প্রাণপণে চাচ্ছে আন্দোলন থেকে ছাত্রদের মনোযোগ ভিন্ন দিকে সরিয়ে দিতে। এই জন্য তারা তৈরি করছে নতুন নতুন ইস্যু। ছোট্ট স্ফুলিঙ্গ যে বিশাল আগ্নেয়গিরি তৈরি করতে পারে সেটা ভুলেই গিয়েছিল অত্যাচারী শাসক শ্রেণী। ছোট্ট কোটা আন্দোলনকে আমলে না নিয়ে ঝরিয়েছে শত শত প্রাণ। সারা দেশে নজিরবিহীন সংঘর্ষে রাজধানী সহ 17 জেলায় পুলিশ সহ 77 জন নিহত হয়েছেন। লক্ষ্মীপুরে 8 জন, নরসিংদীতে 6 এবং কিশোরগঞ্জ, মাগুরা ও রংপুরে 4 জন করে প্রাণ হারিয়েছেন। যেই শোষণ থেকে বাঁচতে আমরা 1971-এ যুদ্ধ করেছিলাম, সেই শোষণ থেকে বাঁচতে এখন আবারও 24-এর ডাক। আমরা লড়তে গিয়ে মরতে জানি, কিন্তু পালিয়ে আসতে জানি না। 9 দফা থেকে এখন দফা একটাই।